সুরমার শাখা নদী বয়ে গেছে নেত্রকোনার খালিয়াজুড়িতে। শুষ্ক মৌসুমে পানি কমে গেলে জেগে ওঠে তলদেশের কালো মাটি, ধুম লেগে যায় তা উত্তোলনে। জ্বালানি হিসেবে দিন দিন ব্যবহার বাড়ছে এ মাটির। সংগ্রহের পর প্রক্রিয়াজাত শেষে তা জ্বালানি উপযোগী করা হয়। খালিয়াজুড়ির 30টি গ্রামের অন্তত 50,000 মানুষ কয়েক যুগ ধরে এভাবেই সারছেন রান্নার কাজ। থেকে তুলে নদী থেকে তুলে উঠায় কাটিয়া নাই আমরা এটা তুললে আমরা কষ্ট হয়ে এটা রান্না বাড়া করি। সিলেটের সুরমার একটা শাখা যা নদীতে প্রতিদিন সে হচ্ছে আমাদের খালিয়াজুড়ি হয়ে ইচ্ছা হয়ে নদীতে নিয়েছে এই নদীটা। হাওড় অঞ্চলে এমনিতেই শুকনো জ্বালানি সংকট। কালো মাটি একদিকে যেমন জ্বালানি চাহিদা মেটায়, অন্যদিকে বিক্রি করে আসে বাড়তি আয়। জলে ওদের গ্যাসের চুলা মতন করে প্রচুর আগুন হয়। যারা নিজের তো গরিব মানুষ এটি বিক্রি করে তারা দিন নিয়ে বাঁচা। তবে এগুলো কালো মাটি নাকি কয়লা তা জানা যাবে পরীক্ষা নিরীক্ষার পর। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানোর আশ্বাস স্থানীয় প্রশাসনের। জ্বালানি একটা বিকল্প হিসেবে কাজ করছে, সেহেতু আমাদের জ্বালানি অনেক চাহিদা আছে। তো বিষয়টি নিয়ে আমাদের জ্বালানি পরিষদের মন্ত্রণালয়ে এটা নমুনাটা প্রেরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের আমরা এখান থেকে নিতে পারি। কালামাটি বলে পরিচিত এই মাটি সুনামগঞ্জ এবং গোপালগঞ্জের বিল ও নদী অঞ্চলে পাওয়া যায়।